পুরাতন জিনিসকে নতুন করার ইচ্ছাটা আমার আগে থেকেই, সাথে থাকবে আরও মেহমানদারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার এই নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে রুটি বানিয়ে নিলাম সকালে নাস্তার জন্য। সকালেই হালকা পাতলা নাস্তার সাথে মেহমানদের জন্য বানিয়ে নিলাম নুডলস এবং সেমাই। মেহমানদের নাস্তা খাওয়ানোর পরে মেয়েকে খাওয়ালাম, আমি খাওয়ালাম, দুপুরের রান্নার জন্য চলে গেলাম। রান্নার আগে রান্নার প্রস্তুতিটা কিন্তু একটু কষ্টকর বটে। আজ আমি এখানে দেশি মুরগি রান্না করে নিব, এটাকে ভুনো ভুনো করে নিব। রান্নার সময় সবকিছু যদি গুছানো থাকে রান্না করতে কিন্তু সময় লাগে না। আর আমি এখানে কাতলা মাছ নিয়েছি, ধুয়ে কুটে মুছে সবকিছু সুন্দর করে নিয়েছি, হলুদ মাখিয়ে নিয়েছি এবং সুন্দর করে ভেজে নিয়ে এবং রান্না করে ফেলবো। কাতলা মাছগুলোকে একদম ভুনো ভুনো করবো না, হালকা একটু ঝোল রেখে দিব, মানে এরকম হবে, ঝোলও হবে না মাখা মাখাও হবে না, এই দুটোরই মাঝামাঝি পর্যায়ে থাকবে। আর এই মাছের তরকারিটা কালারটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। মাছগুলো নামানোর আগে ফ্রোজিং করা ধনেপাতা আমি এর ভিতরে দিয়ে দিব। বাসায় মেহমান গরুর মাংস হবে না তাই বলে কি হয়, নিজেদের জন্য তেমন আনা হয় না, বাট মেহমান যখন এসেছে তাদের জন্য তো আনতেই হবে। এর জন্য অল্প পরিমাণ গরুর মাংস তাদের জন্য রান্না করে নিলাম। যেহেতু দুপুরবেলা পোলাও আর ভাত দুটাই চলবে, এর জন্য পোলার জন্য আমি এখানে বেগুন ভাজি করে নিলাম। পোলাওর জন্য বেগুন ভাজি বা পটল ভাজি দুটাই কিন্তু পছন্দ। আর আমার মতন কে আছেন বেগুন ভাজি করার সময় এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দেন? এই চিনি দেওয়ার ফলে বেগুন ভাজিটা কিন্তু অনেক টেস্ট লাগে। সবকিছুই তো হলো, সবজি না হলে ভালো হয়। এর জন্য বাসায় ছিল হচ্ছে মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়াকে আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর এভাবে যদি মিষ্টি কুমড়া ভাজা হয় না, ভাত দিয়ে খেতে খুব মজা লাগে। আর এ দিয়ে দুপুরে খাবারটা শেষ করে নিলাম। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব বলে করাই হচ্ছে না। এই যে আমি একটা শাড়ি নিয়েছি, এই শাড়িটাকে আমি কেটে সুন্দর একটি জামা বানিয়ে নিব। এই শাড়িটা আমার গ্রামের বাড়িতে পরার কারণে কিছু মাটি লেগেছিল, ওইখানে দাগ হয়ে গেছে, এর জন্য আর পরতে পারছিলাম না। ভাবছিলাম এটা ফেলে দিব কেন, এর জন্য সুন্দর একটা ড্রেস বানিয়ে নিয়েছি। সরি, একটা বলতে ভুল হবে, মা ও মেয়ের জন্য দুইটা ড্রেস হয়ে গেছে। এটা দিয়ে আমি 16 কাটের একটি আনারকলি বানিয়ে নিয়েছি, বা এটাকে একটা গাউনও বলা যায়। যেহেতু আমি নিজেই কাজ পারি, আমি একজন ফ্যাশন ডিজাইনার, সেহেতু এই কাজগুলো করতে আমার কোনো সমস্যাই হয় না। এরকম শাড়ি থেকে আমি অনেকগুলো ড্রেস বানিয়েছি। এই শাড়িটার দাম কিন্তু অনেক, প্রায় 2900 টাকার মতন। এত দামি একটা শাড়ি ফেলেও দিতে পারছি না, পরতেও পারছি না। এটা যে কাউকে দিয়ে দিব সেটাও তো পারছি না, কারণ ইফেক্ট একটু আছেই, কেউকে দিলে বলবে কি। এর জন্য ভাবলাম যে না, আমি নিজেই আমার ড্রেসটা বানিয়ে নিয়ে দিই। কেমন হলো এই শাড়ি থেকে জামা বানানোটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ম্যাক্সিমাম জামাই কিন্তু মা ও মেয়ে একই ডিজাইনের বানাই। নিচে যদি হাতের কাজ জানা যায় কত সুবিধা, তাই না বলুন? জামা কাপড় দেখানো তো শেষ হলো, বিকালবেলা হয়ে গেল, এবার তো নাস্তা দেওয়ার পালা। সারাদিন খাটাখাটনির পর শরীরটাও চলছে না, ভাবলাম কিছু বানাবো, আবার ভাবলাম না ভাল লাগছে না। ফ্রোজিং করা কিছু সিঙ্গারা ছিল, ফ্রিজ থেকে বের করে সুন্দর করে ভেজে নিলাম। এগুলো চিকেন পুর ভরা ছিল, খেতেও কিন্তু অসাধারণ ছিল। এখন কিন্তু ম্যাক্সিমাম বাসাতেই সিঙ্গারা কিন্তু বানিয়ে খাওয়া হয়। আমিও যথাসাধ্য চেষ্টা করি যতটুকু না পারি যে বাহিরের খাবারটা ঘরে আনার। সিঙ্গারাগুলো সুন্দর করে ভেজে নিয়ে সাথে চা কফি দিয়ে সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করে নিলাম। সন্ধ্যার নাস্তা দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।